যেন কোরবানি করো, আল্লাহর পক্ষে থেকে যেন শব্দ আসে আমার রাজামান্দিতে আমার নামে তুমি যেন কোরবানি করো। মুসলমান তৃতীয় দিন উঠেছেন, 300 কানা উট নিলেন, ময়দানে জবাই করলেন, কোরবানি করলেন। আবার যেন রাত্রিবেলা ঘুমাইয়াছেন, ঘুমন্ত অবস্থায় আবার ওই শব্দ কানা যেন কানে এসে ভেসে যেন লাগি, খালিল আমার বন্ধু আমার রাহে যেন তুমি কোরবানি করো। মুসলমান আমার ইব্রাহিম পয়গম্বর যেন প্রশ্ন করেন, মাবুদ রব্বুল আলামিন, পরপর 3 রাত্রি স্বপ্ন দেখলাম, শব্দখানা শুনলাম, তোমার রাহে যেন কোরবানি করে দিয়েছি আল্লাহ, আবার কি এমন তোমার রাহে কোরবানি করব? আমার কোরবানি কানা তোমার দরবারে কি কবুল হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিয়ে বলেন, না না দোস্ত আমার খালিল আমার, তোমার কোরবানি আমার রাহে কোরবানি হয় নাই। বলি আল্লাহ, কি এমন আমি কোরবানি করব? আজকে আমার আপনার কোরবানি রয়েছে, বাজারে গেলাম, হাটে গেলাম, সব চাইতে কমজোর একখানা পশু খরিদ করলাম, গাড়িতে বোঝাই করে নিয়ে এলাম, কোনো মতো টেনে টুনে যদি কোরবানির জায়গা পর্যন্ত যাই, কোরবানির জায়গা পর্যন্ত যাই, তাহলে আমরা মনে করি বহু বড় কাজ করে দিলাম। মুসলমান, যদি আপনি আল্লাহর রাজি করার জন্য কোরবানি করে, তাহলে একটুকু মুসলমান আমার আলোচনা মাথার কান দিয়ে নয়, অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম বলেন, মাওলা কেমন জিনিস তোমার রাহে আমি কোরবানি করব? ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ হলো, ইব্রাহিম জগতের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে যারে সব চাইতে তুমি ভালোবাসো, ইব্রাহিম তারে তুমি আমার রাহে কোরবানি। আমাদের কোরবানি রয়েছে, কোন মতো টেনে যদি নিয়ে যাওয়া যায় তাহলে কোরবানি হয়। আল্লাহর আদেশ হলো, ইব্রাহিম যারে তুমি আজকে আমাদের কোরবানি কোথায়? ইব্রাহিম পয়গম্বরের কোরবানি কোথায়? মুসলমান, আজকে আমরা উলামায়ে কেরামকে, মুফতি কেরামদেরকে আমরা মশলা জিজ্ঞাসা করি, হুজুর সিংখানা ভাঙা আছে কোরবানি হবে, পা ভাঙা আছে কোরবানি হবে, লেজ কাটানো আছে হুজুর কোরবানি চলবে? ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বলেন, জগতের মধ্যে যেটা তোমার নিকটে সবচাইতে প্রিয়, যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, সেটাকে তুমি কোরবানি করো। আর আমরা ন্যাংড়া গরু খরিদ করে নিয়ে এসে বলি হুজুর আমাদের কোরবানি হবে। মুআজ্জাজ সামনে কেরাম বেরাদার, ইব্রাহিম খলিলুল্লাহ আমার চিন্তা ভাবনা করলেন, আমি জগতের মধ্যে সবচাইতে যদি কারো ভালোবাসি, সেটা কেউ নয়, সেটা হলো আমার পুত্র, আমার সন্তান হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল, যে ইসমাঈলকে বেরাদার মুসলমান কয়েক বছর গত হয়ে গেছে, মা হাজেরাকে হযরত ইসমাঈলকে শিশু অবস্থায় মক্কা নগরে ছেড়ে এসেছিলেন। ওই ময়দানে যেই জায়গাতে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই চাটিয়াল ময়দানে রেখে এসেছেন ইসমাঈল পয়গম্বর। সেই জায়গায় ইসমাঈল পয়গম্বর একটু বড় হয়েছেন, বাবাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন স্ত্রীর নিকটেই। বেরাদার মুসলমান, কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। আজকে আমার আপনার বিটি যদি হতো, আপনার যদি স্ত্রী হতো, তাহলে জানি না কত রকমের কথা হতো। ইসমাঈল পয়গম্বরের আম্মা জননী হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একজন পয়গম্বরের স্ত্রী দ্বিতীয় পয়গম্বরের মা জননী হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। স্বামী গিয়েছেন, হযরতে হাজেরা স্বামী গিয়েছেন। হযরতে ইব্রাহিম পয়গম্বর বলেন, ওগো আমার স্ত্রী, আমার ইসমাইলকে একটু সাজায়া দাও, আমার ইসমাইলকে একটু তুমি সাজায়া দাও। বলে, স্বামী গো কোথায় যাবেন? বলে, আমার স্ত্রী, আমি যেন মেহমান নওয়াজিতে আমার পুত্র আমার ইসমাইলকে যেন নিয়ে যেতে চাই। মা জননী দুলহার মতো ইসমাইল পয়গম্বরকে সাজিয়ে দিয়েছেন। ইসমাইল পয়গম্বরকে আমার ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে চলেছেন কোরবানি করার উদ্দেশ্যে। আর মুসলমান, আল্লাহকে রাজি করবেন, তাই আজকে আমরা আল্লাহর রাজামান দিতে আল্লাহকে রাজি করবো। বেরাদার মুসলমান, ঘর ছাড়তে পারি নাই, 1500 টাকা আল্লাহর রাহে আমরা দান করতে পারি নাই, কিন্তু বেটাকে কোরবান করার জন্য আমার ইসমাইল পয়গম্বরকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যেন চলেছেন। ইবলিস শয়তান যেন পথে দেখে, রাস্তায় দেখে, বাবা যান বেটার সন্তান ইসমাইলকে নিয়ে যেন চলেছেন মিনার মাঠে, মিনার ময়দানে জবাই করার জন্য। আল্লাহর নামে বেটাকে যেন কোরবানি করবেন, আল্লাহকে রাজি করে নেবেন। বেরাদার মুসলমান, ইব্রাহিম পয়গম্বরকে শয়তান জানায়, আব্বাসী আমার, আপনার কি বলে, আপনার বেরাদার মুসলমান ইব্রাহিম পয়গম্বরকে ওই পথ থেকে ঘোরাবার চেষ্টা করলো। বহু চেষ্টা করার পরে হযরত ইব্রাহিম পয়গম্বর যখন বলেন, ইবলিস আমার নিকট থেকে সরো, আমি আল্লাহর আদেশে সব কিছু করতে পারি। ওই জায়গাতে আমার ইব্রাহিম পয়গম্বর পাথর ছুঁড়েছিলেন। ইব্রাহিম পয়গম্বরের ওই শয়তানকে মারা জায়গাখানা, ওই পাথরখানা, এমন ওই কাজ করে আমার আল্লাহকে পছন্দ হলো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হুজ্জাজে কেরাম হাজীগণদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগায়া দিলেন, ও হাজীগণেরা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি তোমার হজখানা কবুল করব না যতক্ষণ পর্যন্ত আমার ইসমাইলের এই পাথর মারা সুন্নাতখানা আদা হয়ে যাবে না। যেই কাজ শয়তানকে তাড়াবার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ করেছিলেন, সেই কাজ আজকে শয়তান সেই জায়গায় নাই। হানাফি, শাফি, আহলে হাদিস, দেওবন্দি, যে কোনো মাযহাবের মাননেওয়ালা লোক থাকুক না কেন, আমাদের ভারতে এদিকে সেদিকে যাই বলুক না কেন, যখন হজ করতে যায় সেখানে ঠিক সেই নবীর সুন্নাতটাকে আদা করার জন্য তৈরি হয়ে যায়। হাজার মুসলমান, ইবলিস শয়তান দেখলো ইব্রাহিম খলিলুল্লাহকে যেন পথভ্রষ্ট করতে পারলাম না, ফিরাতে পারলাম না, তাপ দিয়ে এসেছে হযরতে হাজেরার নিকটে। বলে, হাজেরা তুমি জানো, হাজেরা তুমি জানো? বলে, কি বলো বলো? বলে, তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়ানো হয়েছে তোমার খবর আছে? বলে, না আমি তা জানি না, কিন্তু জানি মেহমান নামাজিতে স্বামী আমার সন্তানকে নিয়ে গেছে। বলে, ওগো হাজেরা, না না না, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গিয়েছে। ওই হাজেরাকে ইবলিস শয়তান যখন বলে জবাই করার জন্য নিয়ে গেছে, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন বাবা হওয়ার পরে একজন সন্তানকে কি জবাই করতে পারে, কোরবানি করতে পারি? বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ইবলিস শয়তান সেই মুহূর্তে বলেছিল, হাজেরা জানো না, ওই ইব্রাহিম পয়গম্বর তোমার স্বামী পয়গম্বর যেন আল্লাহর রাজামন্দিতে আল্লাহ আদেশ করেছেন, তাই বলে ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছেন। এই বেরাদার মুসলমান আমার, আপনার স্ত্রী নয়। হযরতে হাজেরা বলেছিলেন, ইবলিস শয়তান শোনো শোনো, একখানা ইসমাইল তো দূরের কথা, আল্লাহ যদি শত ইসমাইল যদি দান করে, শত সন্তান যদি দান করে, আল্লাহ যদি তার কোরবানি কানা চাই, এক এক করে কোরবানি করে দেব। হযরতে হাজেরা বলেন, এক এক করে কোরবানি করে দেব। আহারে মুসলমান, আমরা যদি থাকতাম ওই সন্তানের কোরবানি কি করে করতাম? আজকে ভালো একটা পশু আমরা কোরবানি দিতে পারি না, চিন্তা ভাবনা করি।
5,000 টাকা এই বাজারে লেগে যাবে, 7,000 টাকা এই বাজারে লেগে যাবে। আহারে মুসলমান, কত আমরা চিন্তা ভাবনা করি। হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে চলেছেন মিনার মাঠে। বলে, বেটা গো, আমি তোমারে নিয়ে এসেছি আল্লাহর রাহে কোরবানি করার জন্য। তোমার কোরবানি আমার আল্লাহ চেয়েছেন। কেমন সন্তান ছিলেন, কেমন বাবা ছিলেন এই মুসলমান, একটু বেরাদার মনোযোগ সহকারে আমার আলোচনা শ্রবণ করুন, একটু গভীর মনোযোগ। বন্ধু আমার বেরাদার, ইসমাইল পয়গম্বরকে ইব্রাহিম পয়গম্বর বলেন, বেটাই আমার, লাডিলা দুলারা কলেজার টুকরো আমার, শুনে নাও, আল্লাহর নামে তোমারে কোরবানি করব। আল্লাহ তোমার কোরবানি চেয়েছে, আল্লাহ তোমাকে কোরবান করার জন্য আদেশ করেছেন। হযরত ইসমাইল পয়গম্বর বলেছিলেন, আব্বা জান, যদি আমার আল্লাহ আমার কোরবানি চেয়েছে, তাহলে আমি নিজের কোরবানি খুশি মনে আমি নিজের গলাখানা দিতে রাজি রয়েছি। এই মুসলমান, আজকে আমরা নিজের সন্তান কেমন আমরা লালন পালন করি, কলিজা কেটে দিয়ে দিই সন্তানের জন্য, কিন্তু সন্তান আছে বাবার চিনল না, সন্তান আছে মায়ের চিনল না। বন্ধু আমার বেরাদার মুসলমান, লম্বা ঘটনা বন্ধু আমার বেরাদার, সংক্ষিপ্ত আলোচনা করি বাবা। আমার উদ্দেশ্য বেরাদার মুসলমান, আল্লাহর রাহি ইব্রাহিম পয়গম্বর যেন কুরবানি করতে চলেছেন। বেটা বেরাদার মুসলমান, আব্বা জানের নিকটে রাজি হলেন। আব্বা জান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে, তাহলে আমি নিজেকে কোরবান করতে চাই, আমি নিজেকে কোরবান করে দেব। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর রাহে আল মুখতাসার বাবা, আল্লাহর রাহে কোরবান হবেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, কিছু কিছু বর্ণনাকারী বর্ণনা করেছেন, আব্বা জান আমার ইসমাইল পয়গম্বরের চোখে পাট্টি দেওয়া, ইব্রাহিম পয়গম্বরের চোখে পাট্টি দেওয়া হলো। আব্বা জান আমার চেহারা দেখে যদি আপনার অন্তরে আমার মায়া মমতা উঠে যায়, আবার সবাই করতে পারবেন না আব্বা, তাই বলে আপনি নিজের চোখে পাট্টিখানা লাগাইয়া নিন। বেরাদার মুসলমান, ইসমাইল পয়গম্বরকে জমিনে শুইয়ে দেওয়া হয়েছে, তেজ একখানা ছুরি নিয়ে, আপনার তেজ ছুরি নিয়ে, চোখ আপনার চাকু নিয়ে ইসমাইল পয়গম্বরের গলায় দাবানো হয়েছে। ইসমাইল পয়গম্বরের গলায় ছুরি চালায়, মনে মনে ভাবেন এবার হয়তো বেটা কোরবানি হয়ে গেছে। পাট্টিখানা খুলে দেখে ইব্রাহিম পয়গম্বরের চাকুতে ইসমাইল পয়গম্বরের একটা চুল পর্যন্ত কাটে নাই। দ্বিতীয়বার আবার আমার ইব্রাহিম খলিলুল্লাহ আবার যেন বেটাকে কোরবানি করবেন, তাই চাকু চালান। দ্বিতীয়বারে যেন চাকু চালে না, বেটা জবাই হয় না, বেটার কোরবানি হলো না। বেরাদার মুসলমান, আর হবে কি করে আব্বা জান? ইসমাইল জাবিউল্লাহর গলায় ছুরি ইব্রাহিম খলিলুল্লাহ চালাই। ইব্রাহিম খলিলুল্লাহ চাকুকে বলে, চাকু রে, আমার বেটার গলা কেটে দে। আমার আল্লাহর রহমত চিৎকার দিয়ে বলি, আল্লাহ বলে, ওগো ওরে চাকু, যেন একটা লোম পর্যন্ত, একটা চুল পর্যন্ত আমার ইসমাইলের না কাটে। আল্লাহর হাদিস, যে চাকু কাটবি না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, চাকু কেন কাটিস না? বেরাদারান ইসলাম মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে চাকু চলে না। একবার, দুইবার, তিনবার বেরাদার মুসলমান চেষ্টা করলেন। ইব্রাহিম পয়গম্বর রাগের মাথায় ওই চাকু কেনে যখন পাথরের উপরে চালাইছেন, চাকু যেন যেমনই পাথরে পড়েছে, পাথর দুই খণ্ড হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আমার চাকু কানা তুলে বলে, চাকু রে, একটা পাথরকে কেটে দিলি, একটা পাথরকে দুই খণ্ড করে দিলি, আমার সন্তানের গলা খানা কেন কাটতে পারিস না? আবার ইসমাইল জাবিউল্লাহকে কোরবানি করবেন, তাই গলায় ছুরি চালাবেন, তাই আমার ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আমার খলিলুল্লাহ, বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ছুরি চালাবেন আল্লাহর আদেশে।
জিবরিল আমিন একখানা জান্নাতি পশু নিয়ে হাজির হলেন। যেই জায়গাতে আমার ইসমাইলকে ঘুমিয়ে রাখানো হয়েছিল, ওই জায়গাতে হযরতে ইসমাইলের জায়গাতে জান্নাতি পশুখানাকে শুইয়ে দেওয়া হলো। যেমনই চাকু চালিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সঙ্গে সঙ্গে চাকুখানা চলল। ইসমাইলের জায়গাতে জান্নাতি পশু যেন কোরবানি হলো, গরম আপনার রক্ত বিরাদার মুসলমান হাতে লেগেছে, অনুভব হলো এবার হয়তো বেটা কোরবানি হয়ে গেছে, কটে গেছে, বেটা এবার আমার শহীদ হয়ে গেছে, কোরবানি করে হয়ে গেছে। যেমনই চোখ থেকে খুলেছেন আব্বাজান যেন দেখেন, আব্বাজান দেখেন বন্ধু আমার, বেটায় আমার সাইডে দাঁড়িয়ে বেটার জায়গাতে পশু কোরবানি হয়েছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন, মাথা কেন নত করলেন, মাবুদ রব্বুল আলামিন আমার কি কোরবানি তোমার দরবারে কবুল হবে না? আহারে মুসলমান, আজকে আমরা কেমন মুসলমান? বেবা জীবন ভাইরা আমার বিরাদার সাজদায় পড়ে গেলেন, কান্না আরম্ভ করলেন, রব্বুল আলামিন আবার কোরবানি তোমার দরবারে কি কবুল হবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন শব্দ দিয়ে বলে, ইসমাঈলের কোরবানি ইব্রাহিম, আমি আল্লাহ পশুকে কোরবানি করে ইসমাঈলের কোরবানি কবুল করে নিয়েছি। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কুরবানি করলেন, ইসমাইলের জায়গাতে জান্নাতি পশু কুরবানি হলো। তারপরে আমার আল্লাহ বলেন, আমার দোস্ত, আমার খলিল, আমি তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের যখন পরীক্ষা নিতে চায়, নানা রকমের কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আমার আল্লাহ যেন পরীক্ষা নাই।